আমি তো নির্বাচনের কথা আলোচনা হচ্ছে, কিন্তু নির্বাচনের পথে যে যাত্রা সেইটা শুরু হয়েছে বলে দেশের মানুষ মনে করছে না। তো এখন যদি সেই যাত্রাটা শুরু হতো এবং বাংলাদেশে তো বারবারই বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। জি 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 হ্যাঁ, উনি বলছেন, ওনার কি বলে যে রাজনৈতিক দলগুলো কাজ করছে, প্রেস সচিবরা বলছেন যে পৃথিবীর কোনো শক্তি নেই এটা ঠেকাতে পারবে। জি, আবার প্রধান উপদেষ্টা এই কথা বলার পরে বলছে অনেকে নাকি ওনাকে 5, 10, 50 বছরও চায়। সুতরাং নানা কথা আছে, আমি সেটা বলছি না। আমি বলছি তারা বলছেন, কিন্তু জনগণ, সাধারণ মানুষ যে নির্বাচনের পথে হাঁটাটা যদি ঠিকমতো দেখতে পেত তাহলে একরকম হতো, সেটা দেখছে না। আমি এই কথাটা তুললাম এই জন্যে যে আমরা নির্বাচনের মাঠে হাঁটছি, নির্বাচনের কার্যক্রমের মধ্যে আছি, তখন এক ধরনের ঘটনা যদি দেখতাম যে একটা নানা অস্থিরতা হচ্ছে, তাহলে আমি কংক্রিট এই মতের সাথে একমত হতাম যে নির্বাচনকে সামনে রেখেই এই অস্থিরতা দেখছি। কিন্তু আমি তা দেখতে পাচ্ছি না। আমি দেখছি যে নির্বাচনী যাত্রা শুরু হওয়ার আগেই নানামুখী ঘটনা প্রবাহ এমন এমন করে আসছে, তাতে মানুষের মনে এই নির্বাচন সম্পর্কেই কতকগুলো শঙ্কা তৈরি করছে। কিন্তু এই কথাটা এখানেই বলতে হয়, ধরুন আমি কমিউনিস্ট পার্টি এবং বাম জোট আমরা যারা করি, বা এখানে উনি আছেন বিএনপির প্রতিনিধি, আমাদের দিক থেকে কখনো আলাপ আলোচনায় এ ধরনের সংশয় কিন্তু আমরা আলোচনা করছি না, বা আমরা চেষ্টা করছি যাতে আমাদের বিহেভিয়ার প্যাটার্নের মধ্যে কখনো যাতে এই ধরনের সংশয় মানুষের সামনে না আসে। কিন্তু মানুষের কাছে সরকার, নির্বাচন কমিশন এবং পুরো পরিস্থিতি সেইটা এমনভাবে দৃশ্যমান হচ্ছে না যাতে করে তারা মনে করতে পারে যে না, আমরা তো নির্বাচনী সংগ্রামের মধ্যে, আমি যুদ্ধ শব্দটা আর বললাম না, সংগ্রামে অবতীর্ণ হয়েছি। তা সেইটার জন্য আমি মনে করি যে অন্তত পক্ষে দেখেন, আমরা তো অন্য সময়ের মতো যে নর্মাল পরিস্থিতিতে নির্বাচনে যেতাম, এবার তো তা না। দীর্ঘদিন দেশে কোনো ভোট ছিল না, সেজন্যই কিন্তু জনগণের এই জায়গাটায় আস্থার জায়গাটা অনেক বেশি, যে একটা নির্বাচন আকাঙ্ক্ষা বেশি। তাহলে বলছি যে তাহলে নর্মাল পিরিয়ডে আমরা যেভাবে এই পথযাত্রাকে মানুষের সামনে দৃশ্যমান করতে পারতাম, গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশে আমরা অনেক সময় নিয়েছি, মানুষের আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রে পূরণ হয় নাই, নানা ধরনের সংকট একের পরে এক হচ্ছে, তখন এই জায়গাগুলো তো আসে। দেখুন, অন্য কথা বাদ দিলাম, ঠিক যে সময় আমরা আপনাদের সামনে কথা বলছি, এই আসার সময় দেখলাম অনলাইনে যে মানুষের এমনি আয় কমে গেছে, দারিদ্র্য বাড়ছে, এটা সরকারি তথ্য বলছে, গার্মেন্টস মালিকরা বলছে। এটার কারণও তো একটা দেশে যখন একটা স্টেবল গভর্নমেন্ট না থাকে, স্বাভাবিকভাবে সেখানে অর্থনীতিতে ইফেক্ট করে, সেখানে অন্য আদার্স এরিয়াগুলোতেও ইফেক্ট করে, সেটাও তো রিজন হতে পারে। সেটা তো এটা না, একেবারে শুধু ওটার থেকে আপনি আগে আসতে হবে, এইটা হচ্ছে কোন নীতিতে সে চলছে, অর্থনৈতিক নীতি। সেটা না হয়ে খালি আপনি যদি বলেন অন্য কেউ থাকলে হতো, আমি সেটার সাথে একমত হচ্ছি না। তবে ওইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যদি নির্বাচিত স্থিতিশীল পরিস্থিতি থাকতো, তখন এগুলো জবাবদিহিতা বেশি করা যেত। দেখেন, আজকে দেখলাম ভোজ্য তেলের দাম 13 টাকা পর্যন্ত পার লিটারে বেড়ে গেছে। তো মানুষের দুরবস্থার মধ্যে এটা কি অবস্থা? শিক্ষকরা মাত্র 20% বাড়ি ভাড়ার কথা বলছে, তাকে কর্তৃত্ববাদী সরকারের সময় মারা ধরা হলো, তারা রাত কাটছে শহীদ মিনারে। আমি উন্নত এরকম বহু কথা বলা যায়। আমাদের মালিকরাই বলছে 182টা নাকি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এবং ভবিষ্যতে কি হবে তারা আরো 185টা, আমি যতটুকু জানি 185টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এবং ভবিষ্যতেই। তার মানে কর্মসংস্থান নেই, কর্মহানি বাড়ছে। আকাঙ্ক্ষা ছিল, গণ অভ্যুত্থানের সামনে আসছিল গণতন্ত্র, বৈষম্য মুক্তি তো আলোচনাই নাই। আর গণতন্ত্রের পথে ন্যূনতম হাঁটার যে এই যে নির্বাচন, কিন্তু অনেক ঘটনাগুলো, এইসব ঘটনাগুলি এমনভাবে সামনে আসছে যে তাতে মানুষের মধ্যে শুধুমাত্র শঙ্কা না, অস্থিরতা বাড়ছে।